Hello everyone, welcome back to another video. I am Shoma. Today in this video we will practice some daily used English sentences. আজকের ভিডিওতেও আমরা প্র্যাকটিস করব বেশ কিছু দৈনন্দিন জীবনে ব্যবহৃত হয় এই রকমই ইংরেজি বাক্য। তো প্রতিনিয়ত আমরা যদি প্র্যাকটিসের মধ্যে দিয়ে থাকি তাহলে আমরা কিন্তু ইংলিশে খুব তাড়াতাড়ি এফিসিয়েন্ট হয়ে উঠব। তো উইদাউট ওয়েস্টিং এনি টাইম লেটস গেট স্টার্টেড। আলুগুলি ছিলে ফেলো। খুব দৈনন্দিন জীবনে ব্যবহৃত খুব একদম কমন সেন্টেন্স গুলো আজকে নিয়ে আলোচনা করছি। আলুগুলি ছিলে ফেলো, আমরা বলি না যে আলুর খোসা ছাড়াও বা আলুগুলি ছিলে ফেলো। তো ছিলে ফেলা ইংলিশ হচ্ছে পিল। তাহলে পিল দ্য পোট্যাটোস, পিল দ্য পোট্যাটোস, আলুগুলি ছিলে ফেলো। পিল দ্য potatoes, peel the potatoes, আলুগুলি ছিলে ফেলো। মশলাগুলো গুঁড়ো করো। বাড়িতে রান্না হবে অনেকটাই মশলা, বলছি মশলাগুলো গুঁড়ো করো। কাউকে আমরা বলি যে মশলাগুলো গুঁড়ো করো। গুঁড়ো করা ইংলিশ হচ্ছে গ্রাইন্ড, গ্রাইন্ড দ্য স্পাইসেস, স্পাইসেস হচ্ছে মশলা। গ্রাইন্ড দ্য স্পাইসেস, মশলাগুলো গুঁড়ো করো। গ্রাইন্ড the spices, grind the spices, মশলাগুলো গুঁড়ো করো। বাদামের খোসা ছাড়াও, বাদামের খোসাগুলো ছাড়াও। তো এটাকে আমরা ইংরেজিতে বলতে পারি হাস্ক আমন্ডস, অথবা বলতে পারি রিমুভ দ্য হাস্ক ফ্রম দ্য আমন্ডস। তো রিমুভ মানে সরানো, রিমুভ মানে সরানো, হাস্ক হচ্ছে খোসা। তো আমরা এটাই ব্যবহার করব, রিমুভ দ্য হাস্ক from the almonds, remove the husk remove the husk from almonds বা husk the almonds, almonds গুলির খোসা ছাড়াও, বাদামের খোসা ছাড়াও, এভাবে আমরা বলতে পারি। পেঁয়াজগুলি কুচি কুচি করে কাটো। কাউকে পেঁয়াজ কাটতে বলেছি, বলছি পেঁয়াজগুলো কিভাবে কাটবো, বড় বড় করে কাটবো নাকি একদম কুচি কুচি করে কাটবো? বলছি পেঁয়াজগুলো কুচি কুচি করে কাটো। চপ দ্য অনিয়ন্স ইনটু স্মল পিসেস, ইনটু স্মল পিসেস মানে হচ্ছে কুচি কুচি করে কাটা, অর্থাৎ ছোট ছোট করে কাটা। যদি বলি পেঁয়াজ কাটো তাহলে চপ দ্য অনিয়ন্স এভাবে বলবো। আর যদি বলি পেঁয়াজটাকে কি, পেঁয়াজগুলো কুচি কুচি করে কাটো, তখন বলবো চপ দ্য অনিয়ন্স ইনটু স্মল পিসেস। তাহলে এখানে আমরা কুচি কুচি করে কাটা ব্যবহার করেছি। তাহলে চপ দ্য অনিয়ন্স ইনটু স্মল পিসেস, চপ দ্য অনিয়ন্স ইনটু স্মল পিসেস, পেঁয়াজগুলো কুচি কুচি করে কাটো। আলুগুলি টুকরো টুকরো করে কাটো। আলুগুলি টুকরো টুকরো করে কাটো। ধরো আলুগুলি কাটো বলছি, তাহলে চপ দ্য পটেটোস এভাবে বলবো। এবার যদি বলি আলুগুলো টুকরো টুকরো করে কাটো, তার মানে ছোট্ট ছোট্ট করে কাটা আমরা এইভাবে ব্যবহার করেছি, ইনটু স্মল পিসেস, টুকরো টুকরো বা কুচি কুচি বা ছোট ছোট, এইভাবে আমরা ব্যবহার করতে পারি কি, ইনটু স্মল পিসেস। চপ দ্য পটেটোস ইনটু স্মল পিসেস, আলুগুলো টুকরো টুকরো করে কাটো। চপ দ্য পটেটোস into small pieces. Okay, chop the potatoes into small pieces. আদা রসুন পিষে ফেলো। আদা রসুন পিষে ফেলো, পিষে ফেলা ইংলিশ হচ্ছে ক্রাশ। আর আদা রসুন, রসুন গার্লিক, জিঞ্জার হচ্ছে আদা। ক্রাশ দ্য গার্লিক অর জিঞ্জার, ক্রাশ the garlic or ginger. Okay, crush the garlic or ginger. এক চুমুক চা খাও। কাউকে চা দিয়েছি, কথা বলতে বলতে হয়তো সে ভুলেই গেছে, আরে এক চুমুক চা খাও। এক চুমুক, সিপ, সিপ মানে হচ্ছে চুমুক দেওয়া। বলছি যে কাউকে এক চুমুক চা খাও, তাহলে হ্যাভ আ সিপ
of tea. Have a sip of tea. Have a sip মানে এক চুমুক খাও কিসের চায়ের of tea তাহলে have a sip of tea. কটা ভাত দাও খাওয়ার সময় আমরা বলি না কটা ভাত দাও give me some rice. Give me some rice কটা ভাত দাও give me some rice. Give me some rice কটা ভাত দাও এক মুঠো ভাত দাও এক মুঠো কথাটাও আমরা ব্যবহার করি এক মুঠো ভাত দাও তো এক মুঠো ভাত দাও give a handful of rice. Give a handful of rice এক মুঠো ভাত দাও give a handful of rice. হ্যান্ডফুল হচ্ছে মুঠো এক মুঠো a handful of rice তাহলে এক মুঠো ভাত দাও এক কামড় আপেল খাও এক কামড় আপেল খাও কাউকে আপেল হয়তো আমি খাচ্ছি সেখান থেকে বললাম যে এক কামড় এখান থেকে আপেল খাও তাহলে কিভাবে বলবো হ্যাভ আ বাইট হ্যাভ আ বাইট অফ দ্য অ্যাপেল হ্যাভ দ্য বাইট অফ দ্য অ্যাপেল have a bite of the apple. Have the bite of the apple. Have a bite of the apple. A bite মানে হচ্ছে এক কামড় have a bite of the apple. ডিম সেদ্ধ করো কি খাবো একটা ডিম সেদ্ধ করো boil an egg. Boil an egg. ডিম সেদ্ধ করো boil an egg. ডিম সেদ্ধ করো কেক বানাও কেক বানাও কেক বানানোর ক্ষেত্রে আমরা বানানো অর্থে ব্যবহার করব বেক বেক করা হয় কেক তাহলে বেক আ কেক একটি কেক বানাও বেক আ কেক বা বেক কেক এভাবে বলতে পারি বেক আ কেক বেক আ কেক কেক বানাও আপনি কি চান আপনি কি চান বলুন তো এরকম আমরা বলি না যে অনেক কেউ হয়তো ইনিয়ে বিনিয়ে অনেক কিছু চাওয়ার চেষ্টা করছে বা বলার চেষ্টা করছে বা খারাপ চাইছে বিভিন্নভাবে হতে পারে তো আমরা বলি যে আপনি কি চান হোয়াট ডু ইউ ওয়ান্ট হোয়াট ডু ইউ ওয়ান্ট আপনি কি চান হোয়াট ডু ইউ ওয়ান্ট হোয়াট ডু ইউ ওয়ান্ট বা কাউকে আমরা বলি যে তুমি কি চাও তোমাকে সেটাই দেব বলো তুমি কি চাও হোয়াট ডু ইউ ওয়ান্ট তুমি কি চাও ওকে কি হচ্ছে কি হচ্ছে কেউ অনেক এক জায়গায় বসে গল্প করছে আমরা হঠাৎ যখন পৌঁছই না তখন গিয়ে বলি না আরে কি চলছে এখানে কি হচ্ছে এরকম বলি কেউ যখন বাড়িতে বাচ্চা বদমাইশি করে তখন বলি আরে কি হচ্ছে সব তো সেই ক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারি হোয়াটস গোয়িং অন হোয়াটস গোয়িং অন কি হচ্ছে বা কি চলছে হোয়াটস গোয়িং অন হোয়াটস গোয়িং অন কি হচ্ছে তোমার নাম কি তোমার নাম কি কাউকে যখন আমরা প্রথম দেখি চিনি না নাম জানি না তো প্রথমে জিজ্ঞেস করি তার যে তোমার নাম কি হোয়াট ইজ ইয়োর নেম হোয়াট ইজ ইয়োর নেম তোমার নাম কি হোয়াট ইজ ইয়োর নেম হোয়াট ইজ ইয়োর নেম তোমার নাম কি রাতের খাবারের জন্য কি আমরা বলি না আজকে রাতে খাবারে কি আছে তো রাতের খাবারের জন্য কি হোয়াটস ফর সাপার সাপার মানে হচ্ছে রাতের খাবার হোয়াটস ফর সাপার রাতের খাবারের জন্য কি হোয়াটস ফর সাপার হোয়াটস ফর সাপার এটা কি জন্য কেউ ধরো আমাকে এসে হঠাৎ একটা গিফট দিয়েছে তো বলছি আরে এটা কি জন্য হোয়াট ফর ইজ দিস
হোয়াট ফর মানে হচ্ছে কি জন্য, হোয়াট ফর ইজ দিস, এটা কি জন্য, হোয়াট ফর ইজ দিস, হোয়াট ফর ইজ দিস, তারা কিসের জন্য। অনেক লোক হয়তো আমার বাড়িতে এসেছে, কি জন্য এসেছে আমি জানি না, তো জিজ্ঞেস করছি তারা কিসের জন্য, হোয়াট আর দে ফর, হোয়াট আর দে ফর, তারা কিসের জন্য, হোয়াট আর দে ফর, তারা কিসের জন্য। এখানে আমরা দেখো এর আগেরটা একইভাবে করেছি না, কিসের জন্য, হোয়াট ফর ইজ দিস, এখানে আমরা হোয়াট ফর দিয়েই করতে পারতাম। কিভাবে, হোয়াট ফর আর দে, হোয়াট ফর আর দে, তারা কি জন্য, কিন্তু শুনতে বেশি ভালো লাগে এই যে হোয়াট আর দে ফর, হোয়াট আর দে ফর, তারা কি জন্য, কি উদ্দেশ্যে, ফর হোয়াট পারপাস, তারা কিসের জন্য বা কি উদ্দেশ্যে, এটা আমরা ব্যবহার করতে পারি হোয়াট পারপাস, হোয়াট পারপাস, কি উদ্দেশ্যে, বা ফর হোয়াট পারপাস, ফর হোয়াট পারপাস, কি উদ্দেশ্যে। তুমি আর কি চাও, তুমি যা যা বলেছো সবই তো দিয়েছি, তুমি আর কি চাও, হোয়াট এলস, এলস কথাটা আমরা ব্যবহার করব আর কি চাও, হোয়াট এলস, আর কি, হোয়াট এলস ডু ইউ ওয়ান্ট, হোয়াট এলস ডু ইউ ওয়ান্ট, তুমি আর কি চাও, হোয়াট এলস ডু ইউ ওয়ান্ট, হোয়াট এলস ডু ইউ ওয়ান্ট। তিনি আর কি বললেন, তিনি আর কি বললেন, কেউ কোনো কথা বলেছে, সেই কথাগুলো আমি শোনার পরে বলছি যে তিনি আর কি বললেন, হোয়াট এলস ডিড হি সে, হোয়াট এলস, দেখো হোয়াট এলস, আর কি, হোয়াট এলস, হোয়াট এলস ডিড হি সে, তিনি আর কি বললেন, হোয়াট এলস ডিড হি সে, হোয়াট এলস ডিড হি সে। এটা কোন ধরনের পাথর, কোনো একটা পাথর খুব মূল্যবান, সেটা দেখে বুঝতে পারছি না বা আমরা চিনি না, বলছি এটা কোন ধরনের পাথর, হোয়াট টাইপ অফ স্টোন ইজ দিস, হোয়াট টাইপ অফ স্টোন ইজ দিস, এটা কোন ধরনের পাথর, হোয়াট টাইপ অফ স্টোন ইজ দিস, হোয়াট টাইপ অফ স্টোন ইজ দিস, এটা কোন ধরনের পাথর। সব কিছু তৈরি, ঠিক আছে, এবার তুমি তোমার জায়গায় যেতে পারো, সবকিছু রেডি আছে, সবকিছু তৈরি আছে, সবকিছু তৈরি, এভরিথিং ইজ রেডি, এভরিথিং ইজ রেডি, সবকিছু তৈরি, এভরিথিং ইজ রেডি, সবকিছু তৈরি। সে এটা খুবই পছন্দ করে, সে এটা খুবই পছন্দ করে, সে এটা পছন্দ করে, এটাকে ইংলিশে বলতে পারি হি লাইকস ইট, হি লাইকস ইট। যখন বলছি খুবই পছন্দ করে, হি লাইকস ইট ভেরি মাচ, হি লাইকস ইট ভেরি মাচ, সে এটা খুবই পছন্দ করে, হি লাইকস ইট ভেরি মাচ, হি লাইকস ইট ভেরি মাচ, সে এটা খুবই পছন্দ করে। তাহলে আজকের ভিডিওতে আমরা শিখলাম বেশ কিছু দৈনন্দিন জীবনে ব্যবহৃত হয় এইরকমই ইংলিশ সেন্টেন্স। শুধু শিখলাম বলা ভুল, আমরা প্র্যাকটিস করলাম। দেখো প্রত্যেকটা ভিডিওতে দেখবে খেয়াল করে যে দু একটা সেন্টেন্স বারবার রিপিট হয়, কিছু কিছু আছে, তো আমরা যত বেশি রিপিট করব, দেখো এই সেম ভিডিও সেম সেন্টেন্স তুমি যখন বারবার দেখবে বারবার শুনবে, তখন আরো কিন্তু সেটা বেশি করে আয়ত্ত করতে পারবে। তাহলে আমরা যত বেশি শুনবো, যত বেশি প্র্যাকটিস করব, তত ভালো এবং তত তাড়াতাড়ি ইংলিশে ফ্লুয়েন্ট হয়ে উঠবো। তো আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না, ভালো লাগলে একটা লাইক এবং শেয়ার করতে ভুলো না। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য প্রত্যেককে থ্যাংক ইউ, দেখা হবে নেক্সট ভিডিওতে।